খার খার ভাল লাগছে আর তুলা দেব আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর তুলা দেব না আবার লাগার কথা কারণ দেশি তারার মুখ তো মাইক করে না আর কোন কোন গানও গেলে দেখা যায় কিটা জানো নি রুবানে নাচে আমার সোনার বাংলা মাইক অর্ধে তার মুখ আর অর্ধে দর্শক মুখ আর তারা গানটা দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ মাইকটা সুযোগ থাকে পালা লাগার কথা খুব সুন্দর গান গাইছে আচ্ছা আচ্ছা আমি আমার 2 ঘন্টা এক অভিনয় করব সালাম আলাইকুম হুজুর করো আসেননি আসি রে বাবা কে ডাক রাই গো রাইও দরজা খুলে আছে জয় আইরা মাইরা হুজুর আইরা কিটা লাগি আইছো রে বাবা ঘোষ হুজুর আমার জরুরি একটা কাজে আছে আমি যত আনো যাই হুজুর যত টাকা খরচ করছি আমি আয় না হুজুর ইয়া কিতা রে বাবা হোসাই কি তুইছে তোমার আমারে তুমি খুলিয়া হোসাই হুজুর আমি যত টাকা খরচ করি হুজুর আমার মনের আশা তো আর ফিরে নাই না আচ্ছা 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 আল্লাহ ফুল কথা হোসাই তোমার কিতা আশা হোসাই রে বাবা হুজুর আমার কত দিন হয়েছে হুজুর আমি একটু বাচ্চার মুখ দেখলাম না আমি একটু বাচ্চার মুখ দেখতাম হুজুর বড় আশা দুদিন হুজুর আপনি দয়া করেন আল্লাহ উদ্ধার ঘুরান আমি অনেক বাচ্চার মুখ দেখতাম পারবো আচ্ছা রে বাবা আচ্ছা তুমি বাচ্চার মুখ দেখতাই সমস্যা না রে হুট আমি তোমার হুটও দিলাম আর তুমিও কাম হইলিও তেল পানি টাকা কিছু ব্যবহার করা লাগবে আচ্ছা আচ্ছা হুজুর ঠিক আছে আপনি জেলা কইবা আমি ওরা ব্যবহার করবো আমার ব্যবহারে কমজুরি হইতে না আচ্ছা রে বাবা যাও যাও আল্লাহ মাফ যাও যাও রে বাবা আল্লাহ হুজুর আমি তো না তাড়াতাড়ি হুজুর ও 2-3 মাসের ভিতরে বাচ্চার মুখ দেখিলাই দূরে বেবা দূরে বেবা 2-3 মাসে ঠিক হবে তা বাচ্চার মুখ দেখা যায় ও তো হতে তো না 10টা মাস অপেক্ষা হইবে আচ্ছা হুজুর আর কি তা করা লাগবে এক কাম করি তুমি বেটিরে লইয়া আমার কাছে একবার আই আমি বেটিরও হুটু দিয়া দিব নে হুজুর কিতা বেটা বেলা লাগছে হুজুর দুদু বিয়া হল কিতা বেলা লাগছে কইতে তো হুজুর আমি তো বিয়েও করছি না গো বেটায় বিয়াও করছে না বেটা গেছে বাচ্চার মুখ দেখা আচ্ছা ইনো মাঝে কৌসাই ইলা কোনো কেউ বিয়া হল আসনি যে বিয়া করছে না বাচ্চার মুখ দেখতে চাই রে না 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 অত তো কাকে বিয়া করতে হইবে বাদে না বাচ্চার মুখ দেখতে হইবে তো যাই হোক খুব ভালো লাগলো আপনার ওখানে আমার এম.এ. গীতিকার শফিক ভাই তাই না আমার বেরসই কালকে আজকে আমি আইতাম ফোনাউল্লাহ বাজারও আপনারা একটা প্রোগ্রাম করছই ওনে গীতিকার এম.এ. শফিক ভাই কইছেন জায়গাটা তো দেরি করা যায় না ওনে তাই না আমারে বইলা দিদার ভাই দিদা ভাই বলে তুমি আমার একটা কবিতা শোনাও চাই বলে কি জাত কবিতা শুনাইতাম বলে তোমার যেটা ভালো লাগে ওটা শুনাইলাম বলে তাহলে আমি কোন কবিতা শুনাইতাম বলছে তো বর্তমানে বাজারও কিছু প্রচলিত এখন দেখা যায় ইউটিউবও টিকটক ইউটিউবার ফেসবুকেও দেখা যায় একটা কবিতা খুব বেশি ভাইরাল হয়েছে কে হইতে আমার ভাই কবিতাটা ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাছ আচ্ছা খোলসাই পুরুষ আর মহিলাদের মাঝে একটা তৃতীয়লিঙ্গ আছে অবশ্যই নইলা কেউ নাই না আসো আচ্ছা তারা যদি হয় যে তুমি তাই খোলসাই ও কবিতাটা তারা কিলা হইব তারা কিলা হইব কইতাম নি কই এই চলে ওই দেখা যায় আমাদের তাল গাছ ওই আমাদের গাছ ওইখানে বাস করে কানা বগিচা আচ্ছা খোলসাই ওলাও কইব না আচ্ছা এই কবিতাটা যদি কোনো রাজনীতি ব্যক্তিরে হলে তুমি খোলসাই তারা কিলা হইব সংগ্রামী বন্ধুগণ যে কথাটি বলতে চাই ওইখানে ছিল ওই জায়গাটাই আমাদের তাল গাছ আর ওইখানেই বাস করতো আমাদের খারাপ বগিচা আমরা বলতে চাই খারাপ বগিচা যেরকম আছে সেরকম থাকবে না তো রাজনীতিকে আমরা আগুন জ্বালিয়ে দেব তো তারা আসা না মিতা আচ্ছা এই কবিতাটা যদি আমার ও সাসারে তো ওই মাইকটা তাই কিলা হইবা ওই দেখা যায় তাল গাছ ও দেখা যায় তাল গাছ আর ও গাছ
আর ও কথা তো ভাই শুনে খানা খুঁজছে একটা কথাটা আসা না বিচার তাছাড়া রাগ করো না রে বউ ভাই কথাটা দেয়া আসে দিছে আচ্ছা এই কবিতাটা যদি ওদের মানে বর্তমানে দেখা যায় এক টাইপের জিকির এই ধরনের হুজুর কাছে যদি কবিতাটা দায়িত্ব দেওয়া হয় তারা কি লাভ হইবা ওই দেহ কাহা যায় তাল গাছ ওই আমাদের গান ওই গানে বাস গানে কানা বগির সঙ্গ মাশাল্লাহ আচ্ছা হাসানা মিসা আচ্ছা যাই হোক এবলা যদি চিত্রনায়ক রূপে এই দায়িত্বটা দেওয়া হয় চিত্রনায়ক রূপে যদি দায়িত্বটা দেওয়া হয় বলে ও কবিতাটা আপনি একবার তা পাঠ হোক তাই কি লাভ হইবা চৌধুরী সাহেব আপনাকে আমি যে কথা বলতে চাই ওই ব্যক্তিদের মাথায় তাল গাছ ছিল ওই তাল গাছে আগে একটা কানাপুকুর চাষ করতো ওই কানাপুকুর চাটা কিন্তু যখন যে চাইতো তা পাইতো না একটা যদি পাইতো অনেক কাবুস খুশ করে খাইতো কথাটা আসা না মিশা আচ্ছা যাই হোক আমি আর বেশি লম্বা করতাম না যেহেতু আমার সুনামধন্য শিল্পী হল আছে আমরা রুবিনা ভান্ডারী সবাই আত্মারি দোকা সবে দিছো না সবে আত্মারি দোকা আপনি আমার লোক আমার রুবিনা ভান্ডারী তার 60টা গানের মডেল করবো আমি আর তাই 60টা গান গাইবা আর এই 60টা গানের গীতিকার হইলে আমার এম এ শফিক ভাই সব একটা আচারি দোকান এর আগে তাই না আমার ঘুষ দিলে 500 টাকা থ্যাংক ইউ আচ্ছা আমি গেছিলাম বাগরতাম না যেহেতু না আমার বড় আভা হল আছে তারা গান সবে মনোযোগ সহকারে শুনবা আমার অনুরোধ থাকলো সব ভালো থাকবে হ্যাঁ আছে আমি একটা গান শুনে যাই আমি একটা গান শুনে বাধা দিবা না আমি তো হদরি চাই আমি দেখ কোনটার মাত্রা আমি টেলিগার হুল আমি দিতা তো মানুষ বুড়ো হয়ে গেলে দেখতো তারা বাড়তনে বার হয়ে দাঁতু থরি গেলে দেখতো কিছু খাইতে বার হয়ে তো ও কোনটা একটা গান হইল আগর লাগানে তো নাই আমার নাই রে বাটা গুবা আগর লাগানে তো নাই আমার না যখন বসি বাদে গাইতে পারি না কোন তাহাসি ভাইতে লড়া দাঁতে বড় দুঃখ যখন বসি বাদ গাইতে পারি না কোন তাহাসি ভাইতে লড়া দাঁতে বড় দুঃখ আমি লড়া দাঁতে বড় দুঃখ ভাই রে বাটা গুবাই আগর লাগানে শোনাই আমার না বাজারাতে এখন যাই না মনের মানুষ ঘুরে পাই না একলা একলা বইয়া দিন কাটা আমি একলা একলা বইয়া দিন কাটাই রে বাটা গুবাই আগর লাগান তো নাই আমার নাই আই যাক আমি আর বেশি লম্বা করতাম নাই সবে আমার লাই দোয়া করবা আমি সবাই লাই দোয়া করবো সব ভালো থাকুক সুস্থ থাকুক ঠিক বাদ দেখা হবে আসসালামু আলাইকুম